রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মতি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল ওই নবীকে ভুল বুঝিলে হায়রে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান উম্মতি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান সূরাতুল মুলুক যদি আমরা নিয়মিত তেলাওয়াত করি আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলেন কোন আল্লাহর গোলাম কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি যদি নিয়মিত এশারের নামাজ পড়ে সূরাতুল মুলুক তেলাওয়াত করে হে মুমিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে চলে যায় দাফন কাজ শেষ হওয়ার পর কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হয় আমরা জানি কি জানি না আরে বাজান যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করি যদি আল্লাহকে না মানে আল্লাহর পয়গম্বরের আদর্শের উপর না চলি যদি আমরা দুনিয়া থেকে তিনটা প্রশ্ন মুখস্থ করে যাই কথা বলেন কবরে কি উত্তর দিতে পারবো কখনোই সম্ভব না আল্লাহর পয়গম্বর বলে যখন একটা মানুষকে যখন দাফন কাজ সম্পন্ন করা হয় তখন যখন তাকে প্রশ্ন করা হয় যদি আল্লাহর বান্দা তিনটা প্রশ্নের উত্তর যদি আল্লাহর বান্দা দিতে পারে তাহলে জান্নাতি আলহামদুলিল্লাহ কিন্তু যদি না পারে রে যুবক ভাই সঙ্গে সঙ্গে তোমার জাহান্নামের ঠিকানা হয়ে যাবে কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন তুমি নিয়মিত তুমি সূরাতুল মুলুক তেলাওয়াত করেছো ইয়াসারের নামাজটা তুমি আদায় করেছো আদায় করার পর মসজিদে বসে কিংবা তুমি তোমার বাসায় ঘরে বসে তুমি তোমার বিছানায় বসে সূরাতুল মুলুক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যদি তুমি সূরাতুল মুলুক তেলাওয়াত করো নিয়মিত যে আল্লাহর বান্দাটার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে জাহান্নামের ফয়সালা হওয়ার পর তোমাকে আযাব দিতে পারবে না আল্লাহু আকবার যখন এই আযাবের ফেরেশতারা তোমার দ্বারে চলে যাবে হাদিসের মধ্যে আছে ফেরেশতা যখন তোমার পায়ের দিকে চলে যাবে মুসলমান আল্লাহর গোলাম পায়ের দিকে আযাব দিতে চাইবে পায়ের দিকে সূরাতুল মুলুকটা নিজেই চলে যাবে যাওয়ার পর ফেরেশতাকে বলবে এ ফেরেশতা তুমি কি করছো বলে আমি আল্লাহর বান্দাকে আমি আযাব দিব সূরাতুল মুলুক বলে না তুমি পারবা না এটা সম্ভব না বলে কেন বলে আমি সূরাতুল মুলুক আমি সুপারিশ করছি এই আল্লাহর বান্দা সূরাতুল মুলুক তেলাওয়াত করেছে এবার আযাবে ফেরেশতারা পায়ের পাশে যখন আযাব দিতে পারলো না সঙ্গে সঙ্গে বুকের দিকে চলে গেল আবার বুকের দিকে আযাব দিতে চায় সূরাতুল মুলুক বলে না রে বান্দা না তুমি এই আল্লাহর বান্দারকে তুমি আযাব দিতে পারবা না বলে কেন বলে এই আল্লাহর বান্দা নিয়মিত সূরাতুল মুলুকটা তেলাওয়াত করে বুকের মধ্যে ধারণ করেছে অতএব তুমি আযাব দিতে পারবা না এবার আযাবের ফেরেশতারা আবার যখন মাথার দিকে চলে যায় পায়ের দিকে আযাব দিতে পারলো না রে বাজান বুকের দিকে আযাব দিতে পারলো না যখন মাথার দিকে চলে যায় যাওয়ার পর এবার যখন আযাব দিতে চায় এবার আযাব দিতে চায় সূরাতুল মুলুক বলে এ আল্লাহর আযাবের ফেরেশতারা না 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 তোমার দ্বারা সম্ভব নয় আল্লাহর বান্দাকে আযাব দেওয়ার জন্য বলে কেন বলে আল্লাহর বান্দা দৈনন্দিন প্রতিদিন সূরাতুল মুলুকটা তেলাওয়াত করেছে আর বিবেকের মধ্যে সে বেঁধে রেখেছে আল্লাহু আকবার এরে মুসলমান আল্লাহর গোলাম এবার যখন আযাব দিতে পারলো না আযাবের ফেরেশতাগুলো মালিকের দরবারে চলে যাবে মালিককে গিয়ে বলবে ও মালিক আল্লাহ তোমার এই বান্দা বান্দিকে আমি আযাব দিতে চাইলাম কিন্তু আমি আযাব দিতে পারলাম না মালিক বলে কেন পারলা না বলে তোমার তো সূরাতুল মুলুক পায়ের দিকে আযাব দিতে চাইলাম
বুকের দিকে আযাব দিতে চাইলাম পারলাম না, মাথার দিকে চাইলাম আযাব দেওয়ার জন্য পারলাম না। আল্লাহ বলে, এ ফেরেশতারা শুনো, তুমি তিন দিকে গেছো কেন? আমার সূরাতুল মুলুককে আমি রব্বি কারীম এই পরিমাণে সূরাতুল মুলুককে আমি আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছি। একটা জাহান্নামী বান্দাকে সূরাতুল মুলুক চাইলে জাহান্নামী বান্দাকে আল্লাহ জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का कम है, अल्लाह अल्लाह तो मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तो मेरा सत्तार है, या इलाही तूने मुझको क्या दिया। मरहबा। তাহলে সূরাতুল মুলুকের পাওয়ার দেখছেন? একটা জাহান্নামী বান্দাকে সূরাতুল মুলুক চাইলে জান্নাতি করতে পারে। তুমি নিয়মিত বান্দা বান্দি ও পর্দালে মা ও বোনেরা, তোমরা দেখো সূরাতুল মুলুক তোমরা নিয়মিত তেলাওয়াত করবা, সূরাতুল মুলুক সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার রব্বে কারীম মালিক আল্লাহ যখন মালাকুল মাউত আখির জামানার পয়গম্বর উনার কাছে পাঠায় দিলেন, পয়গম্বরকে গিয়ে মালাকুল মাউত আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আজরাইল মালাকুল মাউত, আমি আপনার কাছে এসেছি আপনার রূহটা কবজ করার জন্য। তবে আল্লাহ রব্বে কারীম আমাকে একটা অর্ডার দিয়েছে, আমাকে একটা পরামর্শ দিয়ে দিয়েছে, যদি আল্লাহর পয়গম্বর যদি আপনি আপনার রূহটা কবজ করার জন্য অনুমতি দেন, তাহলে শুধুমাত্র কেবলমাত্র আমি মালাকুল মাউত আপনার রূহটা আমি কবজ করতে পারবো, অন্যথায় অনুমতি যদি না দেন আমার ক্ষমতাও নাই আপনার রূহটা কবজ করা। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মালাকুল মাউতকে বলে, রে মালাকুল মাউত আজরাইল, আমি তোমাকে আমার রূহ কবজ করার অনুমতি দিব, তবে শর্ত হলো আইনা আখি জিব্রাইল, আমার ভাই জিব্রাইল কোথায়? তোমার কাছে আমার একটা প্রশ্ন হলো, আমার ভাই জিব্রাইল কোথায়? তুমি জিব্রাইলকে ডেকে নিয়ে আসো। মালাকুল মাউত বলে, ও আল্লাহর পয়গম্বর, যদি আপনি বলেন তাহলে আমি জিব্রাইল আমিনকে আপনার কাছে ডেকে নিয়ে আসতেছি। আল্লাহর পয়গম্বর বলে, জিব্রাইল কোথায় আছে? মালাকুল মাউত বলে, হযরত জিব্রাইল ফিস সামাইল উলা, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের মধ্যে অবস্থান করছে। আল্লাহু আকবার। এরে মুসলমান নবীর উম্মতের দল, যখন মালাকুল মাউত আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে দিল, যাও 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 আমার ভাই জিব্রাইল আমিনকে তুমি ডেকে নিয়ে আসো, আগে আমার সামনে ডেকে নিয়ে আসো, এরপরে আমি বলবো আমার রূহটা কবজ করার জন্য অনুমতি দিব কি দিব না সেটা হলো পরের কথা। এরে মুসলমান আল্লাহর গোলাম, মালাকুল মাউত সঙ্গে সঙ্গে প্রথম আসমানে চলে যায়। যাওয়ার পর জিব্রাইল আমিনকে বলে, ও গো ভাই জিব্রাইল, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম দিয়েছে, আপনার সাথে কথোপকথন আছে, আপনার সাথে দেখা করবে, আপনি কি যাবেন নাকি? জিব্রাইল বলে, ও মালাকুল মাউত ভাই, চলো চলো আমার পয়গম্বর আখির জামানার পয়গম্বরের দরবারে চলে যাও। সঙ্গে সঙ্গে যখন জিব্রাইল আমিন সেখান থেকে আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসলো, এর মুসলমান আল্লাহর গোলাম আসে আল্লাহর পয়গম্বর জিব্রাইল আমিনকে দেখে কান্না করে, জিব্রাইল আমিন আল্লাহর পয়গম্বরকে দেখে কান্না করে। আল্লাহু আকবার। জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন বুঝি না। আল্লাহর পয়গম্বর বলে, জিব্রাইল ভাই তুমিও কেন কান্না করো, বিষয়টা তো বুঝলাম না। আপনাদের প্রতি প্রশ্ন হলো, যারা আল্লাহর গোলাম প্রিয় বান্দা, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যারা আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর পয়গম্বর আদর্শের উপর চলে, তাদের কি কোনো ভয় আছে কি? তাদের কোনো ভয় আছে? যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো হে মুমিন, তার কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। তুমি যদি যাকাত দাও, রোজা রাখো, তুমি যদি হকুল ইবাদ আদায় করো, তোমার বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো ভয় নাই। কথা কও ঠিক কিনা? যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো হে মুমিন,
5বার তুমি আযানের পর মসজিদের মধ্যে চলে গেলা, আল্লাহর ডাকে তুমি সাড়া দিলা, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করলা, মনে রাখবা তোমার মৃত্যুর কোনো ভয় নাই। আছে নাকি? মুকুন সুসিতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। সূরাতুল মুলুকের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল কারীম বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানাই দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যেমন হায়াত আমাদেরকে দিয়েছেন, আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাই একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার পর কেউ হয়তো বা 1 মিনিট হায়াত পায়, কেউ 5 ঘন্টা পায়, 1 সপ্তাহ, 5 বছর, 10 বছর, 50 বছর, 100 বছর হায়াত পায়, ঠিক কিনা? হায়াত পাওয়ার পর মানুষটা মৃত্যুবরণ করে, তাই না? এটা আমাদের বাহ্যিক দৃষ্টিতে দেখি আমরা। কিন্তু আল্লাহ রাব্বুল কারীম সূরাতুল মুলুকে কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। দেখেন, নামটা যদিও মরণ, নামটা কি? মরণ, কিন্তু আমরা তেমন ভাবে করতে চাই না, স্মরণ করতে চাই। আজকে আমি আমার সংসার নিয়ে যেমন ব্যস্ত, আমি আমার ছেলে মেয়ে নিয়ে কিভাবে ব্যস্ত, আমার সংসারকে কিভাবে সাজাতে হবে, আমার ছেলে মেয়েকে উন্নত মানে কিভাবে ডিগ্রি অর্জন করানো যাবে, আমার সংসার কিভাবে চালাতে হবে, সমাজে একজন ভালো মানুষ কিভাবে হতে হবে, কিভাবে প্রতিষ্ঠিত হতে হবে, মানুষ কিভাবে আমাকে সম্মান করবে, আমরা এটা ভালোভাবে জানি, এটা আমরা বারবার স্মরণ করি, কিন্তু আমরা মরণকে স্মরণ করতে চাই না। অথচ মরণটাকে আমরা আপনার বারবার স্মরণ করার দরকার, কথা কোন ঠিক কিনা? তাহলে বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পাই মানুষ আগে জন্মগ্রহণ করে, এরপরে মানুষ কি করে? মৃত্যুবরণ করে। কিন্তু আমার আল্লাহ কোরআনে কি বলেন জানেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ বলেন যে আল্লাযী খালাকাল, যিনি সৃষ্টি করেছেন, মাউতা মৃত্যু, ওয়াল হায়াত, এরপরে আল্লাহ তাআলা কি নিয়ে আসছেন? হায়াত। তাহলে আমরা জানি যে একটা মানুষ আগে দুনিয়ায় জন্মগ্রহণ করে, এরপরে জন্মগ্রহণ করার পর 50 বছর, 60 বছর, 5 বছর, 10 বছর, 1 মিনিট, 1 ঘন্টা হায়াত পায়, এরপরে মানুষটা মৃত্যুবরণ করে। কিন্তু আমার আল্লাহ কোরআনে কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। হায়াতের আগে আল্লাহ তাআলা কি নিয়ে এসেছেন? মৃত্যুকে নিয়ে এসেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে পাঠাইছে, কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র গোলামি হবে আল্লাহর, কোন বাবার গোলামি হবে না, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ আপনার জন্য ফরজ করে দিলেন রে। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই না। যদি আমি 5 ওয়াক্ত নামাজ আদায় না করি, আমি আল্লাহর গোলামি কিভাবে করব? আল্লাহর গোলামি তো আদায় হবে না, হবে নাকি? এটাও হবে না। এরে মুসলমান, আল্লাহর গোলাম, এত সুন্দর মাহফিলের আয়োজন আমরা করেছি, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আমরা সহি শুদ্ধভাবে আদায় করি, যদি আমরা একে অপরের সম্মান করি, ছোটকে স্নেহ করি, মুরব্বীদেরকে আমরা সম্মান করি, যাকাত দেই, রোজা রাখি, রমজান মাসে রোজা রাখি, বড়দেরকে দেখলে আমরা সালাম দেই, ছোটদেরকে সালাম দেই, স্নেহ করি, এরে মুসলমান আল্লাহর গোলাম, মনে রাখবা, তাহলেই শুধুমাত্র কেবলমাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর এই সমস্ত মাহফিলগুলো কিন্তু আমার আপনার কাজে আসবে, কথা কোন ঠিক কিনা? আর যদি নামাজ না পড়ি,
আপনাদের প্রতি প্রশ্ন হলো, আমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করি, আমি যদি শুধু মানুষকে দান করি, মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, আমার কি কোনো কাজে আসবে কি? কথা বলেন, আসবে? কখনোই আসবে না। এত সুন্দর মাহফিলের আয়োজন কাজে আসবে রে বাজান যখন আমি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করব। এই যে আমি এখন বয়ান শুনতেছি, কোরআন ও হাদিস থেকে যা শুনি এটা আমল করব, যেটা পালন করার মতো পালন করব, যেটা বর্জন করার মতো এটা বর্জন করে দিব, তাহলে না কাজে আসবে। কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান, আল্লাহর গোলাম, আমার আল্লাহ জানাইয়া দিলেন হায়াতের আগে আমার আল্লাহ মৃত্যুরা নিয়ে আসছেন। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আমার আপনার কাছে যখন মালাকুল মাউতকে আল্লাহ তাআলা যখন পাঠাইয়া দিবে আমার আপনার রূহটা কবজ করার জন্য, কখনোই আমাকে প্রশ্ন করা হবে না। যখন আমার রূহটা কবজ করা হবে, কখনোই মালাকুল মাউত আসে বলবে না, ও বক্তা সাহেব তুমি কি ফজরের নামাজটা আদায় করছো কি করো নাই, তুমি ফজরের নামাজটা পড়ে নাও, বলবে। তোমার কাছেও যখন আসবে তোমাকেও বলবে না, এরে আল্লাহর গোলাম, তোমার জোহরের নামাজের সময় হয়ে গেছে, তুমি জোহরের নামাজটা পড়ে নাও, আমি জোহরের নামাজটা পড়া হলে তোমার রূহটা কবজ করব। তুমি আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই, মনে রাখবেন মালাকুল মাউত যখন আমার আপনার কাছে আসবে কখনোই প্রশ্ন করবে না, কখনো জিজ্ঞাসা করবে না, সঙ্গে সঙ্গে কিন্তু আমার আপনার রূহটা কবজ করবে। কথা কোন ঠিক কিনা? মৌতু কাসিন কুল্লু নাসিন দাখিলু কবরু বাইতিন কুল্লু নাসিন শারিবু। শুধুমাত্র কেবলমাত্র আমার মালিক আল্লাহ, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহটা কবজ করার জন্য মালাকুল মাউতকে যখন আমার আল্লাহর পয়গম্বরের কাছে যখন পাঠাইলেন, মালাকুল মাউতকে আমার আল্লাহ বলে দিলেন, এরে মালাকুল মাউত শোনো, তুমি যখন আমার পয়গম্বর আমার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবা, তখন তোমার কাছে একটা পরামর্শ দিচ্ছি, তোমাকে আমি একটা অর্ডার দিয়ে দিলাম। মালাকুল মাউত বলে, ও মালিক আমার, এটা আবার কেমন কথা? পৃথিবীর কোনো মানুষ তো যখনই আমি কোনো মানুষের রূপটা আমি কবজ করি, আপনি তো কখনো আমাকে অর্ডার দেন নাই যে মৃত্যুর আগে আমি তার অর্ডার নিব, এটা আবার কেমন কথা? আপনার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি জামানার পয়গম্বর, যখন তুমি আখিরি জামানার পয়গম্বরের রূহটা যখন তুমি কবজ করবারে মালাকুল মাউত, তখন তুমি আমার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করবা, তোমার মালিক তোমার কাছে পাঠাইছে, যদি তুমি অনুমতি দিয়ে দাও তাহলে তোমার রূহটা কবজ করব, অন্যথায় তোমার রূহটা কবজ করব না। আল্লাহু আকবার। এরে মুসলমান, আল্লাহর গোলাম, শুধুমাত্র কেবলমাত্র আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্ষেত্রে আল্লাহ তাআলা এটা বিশেষ একটা মুজিজা ছিল যে যখন আমার পয়গম্বরের রূহটা কবজ করো তুমি অনুমতি নিবা। কিন্তু মুসলমান আল্লাহর গোলাম, আমার আপনার ক্ষেত্রে কিন্তু মালাকুল মাউত জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করবে নাকি? তুমি যেখানে আসো, যে অবস্থায় আসো, তুমি নদীর মধ্যে নৌকায় আসো, তুমি গাড়ির মধ্যে আসো, বাইকের মধ্যে আসো, তুমি ঘুমন্ত অবস্থায় আসো রে হে মুমিন, তোমার যেই অবস্থায় আমার আল্লাহ, যেখানে যেই অবস্থায় যেই সময় আল্লাহ তাআলা মালাকুল মাউতের হাতে রূহটা কবজ করা মৃত্যুটা লিখে রাখছেন। এর মুসলমান আল্লাহর গোলাম, ও পর্দার মা ও বোনেরা, তখনই কিন্তু আমাদের মৃত্যু হবে। কথা কোন ঠিক কিনা? মৃত্যু থেকে কিন্তু আমরা কেউ কখনো পলায়ন করতে পারবো না। পারবো নাকি? না রে মুসলমান, না হে মুমিন। এজন্য বলি বারবার তোমরা মৃত্যুকে স্মরণ করো। আমার আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। তোমরা বেশি করে তোমরা মৃত্যুকে স্মরণ করো, তাহলে দুনিয়ার চাকচিক্যময় তোমাদের যেটা আমরা গুনাহ করে ফেলাই,
দুনিয়ার চাকচিক্যময় দেখে দুনিয়ার মহাব্বত থেকে গুনাহ করি। এই গুনাহটা থেকে যখনই আমি আপনি মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করব, তাহলে গুনাহ থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश दुनिया जुदाबाश बहर कारे के बाशी बा खुदाबाद। আমার রব্বে কারীম মালিক আল্লাহ যখন মালাকুল মাউত আখির জামানার পয়গম্বর উনার কাছে পাঠায় দিলেন, পয়গম্বরকে গিয়ে মালাকুল মাউত আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আজরাইল মালাকুল মাউত, আমি আপনার কাছে এসেছি আপনার রূহটা কবজ করার জন্য। তবে আল্লাহ রব্বে কারীম আমাকে একটা অর্ডার দিয়েছে, আমাকে একটা পরামর্শ দিয়ে দিয়েছে, যদি আল্লাহর পয়গম্বর যদি আপনি আপনার রূহটা কবজ করার জন্য অনুমতি দেন, তাহলে শুধুমাত্র কেবলমাত্র আমি মালাকুল মাউত আপনার রূহটা আমি কবজ করতে পারবো, অন্যথায় অনুমতি যদি না দেন আমার ক্ষমতাও নাই আপনার রূহটা কবজ করা। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মালাকুল মাউতকে বলে, রে মালাকুল মাউত আজরাইল, আমি তোমাকে আমার রূহ কবজ করার অনুমতি দিব, তবে শর্ত হলো আইনা আখি জিব্রাইল, আমার ভাই জিব্রাইল কোথায়? তোমার কাছে আমার একটা প্রশ্ন হলো, আমার ভাই জিব্রাইল কোথায়? তুমি জিব্রাইলকে ডেকে নিয়ে আসো। মালাকুল মাউত বলে, ও আল্লাহর পয়গম্বর, যদি আপনি বলেন তাহলে আমি জিব্রাইল আমিনকে আপনার কাছে ডেকে নিয়ে আসতেছি। আল্লাহর পয়গম্বর বলে, জিব্রাইল কোথায় আছে? মালাকুল মাউত বলে, হযরত জিব্রাইল ফিস সামাইল উলা, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের মধ্যে অবস্থান করেছে। আল্লাহু আকবার। এরে মুসলমান নবীর উম্মতের দল, যখন মালাকুল মাউত আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে দিল, যাও 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 আমার ভাই জিব্রাইল আমিনকে তুমি ডেকে নিয়ে আসো, আগে আমার সামনে ডেকে নিয়ে আসো, এরপরে আমি বলবো আমার রূহটা কবজ করার জন্য অনুমতি দিব কি দিব না সেটা হলো পরের কথা। এরে মুসলমান আল্লাহর গোলাম, মালাকুল মাউত সঙ্গে সঙ্গে প্রথম আসমানে চলে যায়। যাওয়ার পর জিব্রাইল আমিনকে বলে, ও গো ভাই জিব্রাইল, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম দিয়েছে, আপনার সাথে কথোপকথন আছে, আপনার সাথে দেখা করবে, আপনি কি যাবেন নাকি? জিব্রাইল বলে, ও মালাকুল মাউত ভাই, চলো চলো আমার পয়গম্বর আখির জামানার পয়গম্বরের দরবারে চলে যাও। সঙ্গে সঙ্গে যখন জিব্রাইল আমিন সেখান থেকে আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসলো, এর মুসলমান আল্লাহর গোলাম আসে আল্লাহর পয়গম্বর জিব্রাইল আমিনকে দেখে কান্না করে, জিব্রাইল আমিন আল্লাহর পয়গম্বরকে দেখে কান্না করে। আল্লাহু আকবার। জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন বুঝি না। আল্লাহর পয়গম্বর বলল, জিব্রাইল ভাই তুমিও কেন কান্না করো, বিষয়টা তো বুঝলাম না। আপনাদের প্রতি প্রশ্ন হলো, যারা আল্লাহর গোলাম প্রিয় বান্দা, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যারা আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর পয়গম্বর আদর্শের উপর চলে, তাদের কি কোনো ভয় আছে কি? তাদের কোনো ভয় আছে? যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো হে মুমিন, তার কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। তুমি যদি যাকাত দাও, রোজা রাখো, তুমি যদি হকুল ইবাদত আদায় করো, তোমার বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো ভয় নাই। কথা কও ঠিক কিনা? যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো হে মুমিন, 5 বার তুমি আযানের পর মসজিদের মধ্যে চলে গেলা, আল্লাহর ডাকে তুমি সাড়া দিলা, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করলা, মনে রাখবা তোমার মৃত্যুর কোনো ভয় নাই। আছে নাকি? মুকুন সুসিতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। এরে মুসলমান আল্লাহর গোলাম, বলতেছিলাম ওই যে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর
পয়গম্বরের কাছে যায় যখন মৃত্যুর কথা বলল, আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর পয়গম্বর বলল তুমি জিবরাইল আমিন ভাইকে আমার কাছে ডেকে নিয়ে আসো। এরে মুসলমান আল্লাহর গোলাম, যখন জিবরাইল আমি আল্লাহর পয়গম্বরের দরবারে চলে আসলো, একজন আরেকজনকে দেখে শুধু কান্নায় শুধু ভেঙে পড়ছে। আল্লাহর পয়গম্বর বলো ভাই জিবরাইল তুমি কেন কান্না করো? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্না করেন বুঝলাম না। আল্লাহর পয়গম্বর উল্টা প্রশ্ন, জিবরাইল আমিন আবার উল্টা প্রশ্ন, একজন আরেকজন কান্না করে কিন্তু কেউ বলে না। আল্লাহর পয়গম্বরকে বলে এর জিবরাইল ভাই তুমি কেন কান্না করো বলো না কেন? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন বলেন। এবার জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কেন কান্না করে শুনবেননি? জিবরাইল বলে আল্লাহর পয়গম্বর আমি কান্না করার কারণ হইল গো এই দুনিয়াতে আল্লাহ রব্বে করিম যত নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাইছে আমি কারো কাছে 5 বার, কারো কাছে 7 বার, কারো কাছে 500 বার, কারো কাছে 1000 বার ওহী নিয়ে গেছি। ওগো আল্লাহর পয়গম্বর আমি তো আপনার কাছে প্রায় 500 বার না 200 বার না প্রায় 5000 10,000 বার না। আমি এই জন্য কান্না করি আল্লাহর পয়গম্বর আমার কান্না করার কারণটা হলো আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যান আমি আপনার কাছে 1 বার 2 বার 5000 10,000 20,000 বার না আমি প্রায় আপনার কাছে 24,000 বার ওহী নিয়ে গেছি। আল্লাহু আকবার। এরে মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আমি আপনার কাছে প্রায় 24,000 বার আমি আপনার কাছে ওহী নিয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যান আমি আজকে থেকে কার কাছে ওহী নিয়ে যাব? আল্লাহর পয়গম্বর আমি 24,000 বার আপনার কাছে ওহী নিয়ে গেছি, যতবার গেছি আপনাকে আমি দেখেছি, যতবার ওহী নিয়ে গেছি আপনাকে আমি দেখেছি। ওগো আল্লাহর পয়গম্বর আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যান আমি আজকে থেকে কার কাছে ওহী নিয়ে যাব? এই জন্যই তো কান্না করি আল্লাহর পয়গম্বর। এবার জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর আপনি কেন কান্না করলেন একটু বলবেন নি? আল্লাহর পয়গম্বর বলে এ ভাই জিবরাইল আমি কান্না করি এজন্য তুমি মনে করিও না যে আমি মৃত্যুর ভয়ে কান্না করছি। আল্লাহর পয়গম্বর কি মৃত্যুর ভয়ে কান্না করতে পারে কি? না না না। আল্লাহর পয়গম্বর বলে জিবরাইল আমি কান্না করার কারণ হলো আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই আমার গরিব নবীর উম্মত আমার উম্মতের কি হবে? আল্লাহর পয়গম্বর বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি আমরা সবাই জানি আল্লাহর পয়গম্বরের সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। পারবো কি বাজান? না পারবো না। আল্লাহর পয়গম্বর বলে ভাই জিবরাইল আমি কান্না করি আমি যদি আজকে দুনিয়া ছেড়ে চলে যাই আমার গরিব উম্মতের কি হবে? অতএব তোমার কাছে প্রশ্ন হলো তুমি আমার মালিক আল্লাহ আল্লাহর দরবারে তুমি চলে যাও। জিবরাইল আমি সঙ্গে সঙ্গে মালিক আল্লাহর দরবারে চলে গিয়ে বলে আল্লাহর কাছে যখন চলে গেল গিয়ে বলে ও মালিক আল্লাহ আল্লাহ আপনার পয়গম্বর আমাকে পাঠাইছে যে আপনার পয়গম্বর উনার রুটা কবজ করার জন্য অনুমতি দিবে, তবে শর্ত হলো আল্লাহর পয়গম্বর যদি উনার উম্মতের দায়িত্বটা কি নেবে দায়িত্বটা যে নেবে উনাকে যদি দায়িত্বটা যদি নেওয়া হয় তাহলে আল্লাহর পয়গম্বর রুটা কবজ করার অনুমতি দিবে। আল্লাহ বলেন ও জিবরাইল যাও 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 আমার পয়গম্বরকে গিয়ে জানিয়ে দাও আমার পয়গম্বর যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে ওই দিন আমি আল্লাহ ওদিন থেকে আমার বান্দা আমার পয়গম্বরের উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। সুবহানাল্লাহ। তাহলে দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ তাআলা নিয়েছে। এরে মুসলমান আল্লাহর গোলাম ওই দিন যখন মালাকুল মউত আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন চলে আসলেন আল্লাহর পয়গম্বরের বুকে যখন হাতটা দিলেন আল্লাহর পয়গম্বর বলে এ ভাই মালাকুল মউত তুমি আমার বুকের মধ্যে হাতটা দিয়েছো আমার তো মনে হয় আসমান জমিন যা কিছু আছে তুমি সবকিছু আমার বুকের মধ্যে চাপায় দিছো। আল্লাহর পয়গম্বরকে বলে না 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 না
আপনার বুকের মধ্যে সবকিছু চাপাইয়া দেওয়া হয় নাই। আল্লাহর পয়গম্বর বলে, যারা মৃত্যুবরণ করবে তাদের কি সকলের কি এমন কষ্ট হবে নাকি? বলেন না, যারা ইমানদার মুমিন বান্দা তাদের যদি মৃত্যু হয়ে যায় বিন্দু থেকে বিন্দু পরিমাণ কষ্ট হবে না। এই জন্য বাজান আমি বলি যে আমাদের মরণ কখন আসবে আমরা কেউ জানি না। জানি নাকি? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আহা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। কেউ থাকবেন চিরজীবন? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায়, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবরের মাঝে মা বাবাকে দেখা যাবে না, যাবে? কবরের মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে, সেদিন নবী বিনে আর তো কেউ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এর মুসলমান নবীর উম্মতের দল, তাহলে আমাদের মৃত্যু সকলের হবে, কথা কোন ঠিক কিনা? মৃত্যু থেকে কি আমরা কেউ পলায়ন করতে পারবো কি? বলেন, কেউ পারবো না? রে আল্লাহর গোলাম না। তাহলে বলছিলাম সূরাতুল মুলুক যদি আমরা নিয়মিত তেলাওয়াত করি, আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলেন, কোন আল্লাহর গোলাম, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি নিয়মিত এশারের নামাজ পড়ে, সূরাতুল মুলুক তেলাওয়াত করে, হে মুমিন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে চলে যায়, দাফন কাজ শেষ হওয়ার পর কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হয়। আমরা জানি কি জানি না? জানি কি জানি না? আরে বাজান, যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করি, যদি আল্লাহকে না মানে আল্লাহর পয়গম্বরের আদর্শের উপর না চলি, যদি আমরা দুনিয়া থেকে তিনটা প্রশ্ন মুখস্থ করে যাই, কথা বলেন কবরে কি উত্তর দিতে পারবো? পারবো? কখনোই সম্ভব না। আল্লাহর পয়গম্বর বলে, যখন একটা মানুষকে যখন দাফন কাজ সম্পন্ন করা হয়, তখন যখন তাকে প্রশ্ন করা হয়, যদি আল্লাহর বান্দা তিনটা প্রশ্নের উত্তর যদি আল্লাহর বান্দা দিতে পারে তাহলে জান্নাতি আলহামদুলিল্লাহ। কিন্তু যদি না পারে রে যুবক ভাই, সঙ্গে সঙ্গে তোমার জাহান্নামের ঠিকানা হয়ে যাবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তুমি নিয়মিত তুমি সূরাতুল মুলুক তেলাওয়াত করেছো, এশারের নামাজটা তুমি আদায় করেছো, আদায় করার পর মসজিদে বসে কিংবা তুমি তোমার বাসায় ঘরে বসে, তুমি তোমার বিছানায় বসে সূরাতুল মুলুক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যদি তুমি সূরাতুল মুলুক তেলাওয়াত করো নিয়মিত, যে আল্লাহর বান্দাটার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা হওয়ার পর তোমাকে আযাব দিতে পারবে না। আল্লাহু আকবার। যখন এই আযাবের ফেরেশতারা তোমার দ্বারে চলে যাবে, হাদিসের মধ্যে আছে ফেরেশতা যখন তোমার পায়ের দিকে চলে যাবে, মুসলমান আল্লাহর গোলাম, পায়ের দিকে আযাব দিতে চাইবে, পায়ের দিকে সূরাতুল মুলুকটা নিজেই চলে যাবে। যাওয়ার পর ফেরেশতাকে বলবে, এ ফেরেশতা, আল্লাহ ফেরেশতা, তুমি কি করছো? বলে, আমি আল্লাহর বান্দাকে আমি আযাব দিব। সূরাতুল মুলুক বলে, না তুমি পারবা না, এটা সম্ভব না। বলে, কেন? বলে, আমি সূরাতুল মুলুক আমি সুপারিশ করছি। এ আল্লাহর বান্দা সূরাতুল মুলুক তেলাওয়াত করেছে। এবার আযাবে ফেরেশতারা পায়ের পাশে যখন আযাব দিতে পারলো না, সঙ্গে সঙ্গে বুকের দিকে চলে গেল, আবার বুকের দিকে আযাব দিতে চায়। সূরাতুল মুলুক বলে, না রে বান্দা না, তুমি এই আল্লাহর বান্দারকে তুমি আযাব দিতে পারবা না। বলে, কেন? বলে, এই আল্লাহর বান্দা নিয়মিত সূরাতুল মুলুকটা তেলাওয়াত করে বুকের মধ্যে ধারণ করেছে, অতএব তুমি আযাব দিতে পারবা না। এবার আযাবের ফেরেশতারা আবার
মাথার দিকে চলে যায়, পায়ের দিকে আযাব দিতে পারলো না রে বাজান, বুকের দিকেও আযাব দিতে পারলো না। যখন মাথার দিকে চলে যায়, যাওয়ার পর এবার যখন আযাব দিতে চায়, এবার আযাব দিতে চায়, সূরাতুল মুলুক বলে, এ আল্লাহর আযাবের ফেরেশতারা, না না না, তোমার দ্বারা সম্ভব নাই আল্লাহর বান্দাকে আযাব দেওয়ার জন্য। বলে কেন? বলে আল্লাহর বান্দা দৈনন্দিন প্রতিদিন সূরাতুল মুলুকটা তেলাওয়াত করেছে, আর বিবেকের মধ্যে সে বেঁধে রেখেছে আল্লাহু আকবার। এরে মুসলমান, আল্লাহর গোলাম, এবার যখন আযাব দিতে পারলো না, আযাবের ফেরেশতাগুলো মালিকের দরবারে চলে যাবে। মালিককে গিয়ে বলবে, ও মালিক আল্লাহ, তোমার এই বান্দা বান্দিকে আমি আযাব দিতে চাইলাম, কিন্তু আমি আযাব দিতে পারলাম না। মালিক বলে, কেন পারলা না? বলে, তোমার তো সূরাতুল মুলুক, পায়ের দিকে আযাব দিতে চাইলাম, বুকের দিকে আযাব দিতে চাইলাম, পারলাম না। মাথার দিকে চাইলাম আযাব দেওয়ার জন্য, পারলাম না। আল্লাহ বলে, এ ফেরেশতারা শোনো, তুমি তিন দিকে গেছো কেন? আমার সূরাতুল মুলুককে আমি রব্বি কারীম এই পরিমাণে সূরাতুল মুলুককে আমি আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছি। একটা জাহান্নামী বান্দাকে সূরাতুল মুলুক চাইলে জাহান্নামী বান্দাকে আল্লাহ জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का कम है, अल्लाह अल्लाह तो मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तो मेरा सत्तार है, या इलाही तूने मुझको क्या दिया। मरहबा। তাহলে সূরাতুল মুলুকের পাওয়ার দেখছেন? একটা জাহান্নামী বান্দাকে সূরাতুল মুলুক চাইলে জান্নাতি করতে পারে। তুমি নিয়মিত বান্দা বান্দি ও পর্দালে মা ও বোনেরা, তোমরা দেখো সূরাতুল মুলুক তোমরা নিয়মিত তেলাওয়াত করবা, সূরাতুল মুলুক সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআন শরীফ আমাদের পড়ার দরকার আছে না নাই? এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আগে কি সুন্দর দিন কাটাইতাম, হায়রে আগে কি সুন্দর দিন কাটাইতাম। মোবাইলে তো ছিল না ভাই, প্রেম কি বুঝতাম না তাই, টিভি তো ছিল না ভাই, বুঝতাম। মোবাইলে তো ছিল না ভাই, প্রেম কি বুঝতাম না তাই, টিভি তো ছিল না ভাই, প্রেম কি বুঝতাম না তাই, মেসেঞ্জারে তো ছিল না ভাই, প্রেম কি বুঝতাম না তাই। মোবাইলের ছলনা, মোবাইলের ছলনা করার ছিল না কোনো উপায়, মোবাইলের ছলনা করার ছিল না কোনো উপায়। বড়দের সম্মান ছিল, আলেমের কদর ছিল, বড়দের সম্মান ছিল, আলেমের কদর ছিল, মুরব্বীদের সম্মান ছিল, ছোটদের স্নেহ ছিল। কি ছিল কি ছিল না? না জানি এখন জানি কি যে হইল। আগে কি সুন্দর দিন কাটাইতাম, হায়রে আগে কি সুন্দর দিন কাটাইতাম। তাহলে কোরআন শরীফ আমাদের পড়ার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আপনাদের প্রতি আমার আকুল আবেদন হলো, আমি যে আলোচনা করলাম মৃত্যু, আমরা দুনিয়াটাকে যেমন আমরা চাকচিক্যময় মনে করি, আপনারা সবাই এই হাদিসও জানেন যে এই দুনিয়াটা যদি বিন্দু থেকে বিন্দু পরিমাণ মূল্য আমার মালিকের দরবারে থাকতো, কোন একটা কাফের বেঈমানকে আল্লাহ এক ডোক পানি পান করার সুযোগ দিতেন না। এটা আমরা সবাই জানি, কি জানি না? তাহলে দুনিয়াটার মূল্য নাই, অথচ দুনিয়ার চাকচিক্যময় দেখে আমি আপনি আজকে গুনার দিকে ধাবিত হয়ে গেছি। আমি গুনাহ করি, গুনাহ অহরহ। আমরা কোন একটা মানুষ এখানে বলতে পারবো না যে আমার গুনাহ নাই। কেউ আছি? সকলেরই আমাদের কি আছে? গুনাহ আছে। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বে কারীম যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এবং মৃত্যুর প্রস্তুতি নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দুনিয়া ছেড়ে আখিরাতে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।